আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের সপ্তম অধ্যায় পানি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের সপ্তম অধ্যায়ে পানি। পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগই পানি, কিন্তু সব পানি ব্যবহার উপযোগী নয়। তো আমাদের প্রথম পার্ট, পানির উৎস। আমরা পানি পান করি। বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা কোথা থেকে পানি পাই? তো বন্ধুরা, আমাদের প্রথম কাজ, আমাদের চারপাশের পরিবেশের পানির উৎস খুঁজে বের করি। তো এখানে আমাদের যা যা করতে হবে তা বন্ধুরা একটু দেখে নেই। তো আমাদের প্রথমে যে বলা হয়েছে, ডান দিকে দেখানো ছকের মতো করে একটি ছক তৈরি করি। তো বন্ধুরা, আমাদের এখানে ডান দিকে একটি ছক দেওয়া রয়েছে যার নাম দেওয়া পানির উৎস। তো বন্ধুরা, দ্বিতীয় কাজ, পানির বিভিন্ন উৎস কি কি তা নিয়ে চিন্তা করি এবং ছকে পানির উৎসগুলোর একটি তালিকা তৈরি করি। তো বন্ধুরা, তোমাদের এখানে পানির উৎস, বিভিন্ন উৎস নিয়ে চিন্তা করতে হবে, তারপর কি কি ধরনের পানির উৎস আছে সেগুলোর একটি তালিকা তৈরি করতে হবে। তারপরে 3 নাম্বার যে কাজ তা বলা হয়েছে, পানির উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো চলো বন্ধুরা, আমরা উত্তরপত্রটি একটু দেখে আসি। তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায় পানি, পৃষ্ঠা নাম্বার 72, 73 এবং 74। তো কাজের সমাধানগুলো দেখব। তো আমাদের প্রথম প্রশ্নটি ছিল, আমরা কোথা থেকে পানি পাই? উত্তর, আমরা বিভিন্ন উৎস থেকে পানি পাই। পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি, পুকুর, নদী নালা, খাল বিল, হ্রদ, সমুদ্র ইত্যাদি। এছাড়া পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই। তো বন্ধুরা, আমরা ছকটা পূরণ করে এসেছি। এখানে পানির উৎস রয়েছে যেমন বৃষ্টি, নদী নালা, খাল বিল, তারপর হ্রদ, সমুদ্র, হাওর, পুকুর, কুয়া, নলকূপ, পানির কল। এরপর বলা হয়েছিল সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। পানি আমাদের জীবনের জন্য অপরিহার্য। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে পানি ব্যবহারের নানা কাজ আছে। বৃষ্টির পানি হলো পানির সবচেয়ে প্রধান প্রাকৃতিক উৎস। নদী নালা, খাল বিলগুলিতে প্রচুর পরিমাণে পানি থাকে। এই পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। পানির কল থেকে আমরা সরাসরি পানি পাই। এরপর পানির প্রাকৃতিক উৎস। এগুলো হলো এমন উৎস যেগুলো মানুষের তৈরি নয়, যেমন বৃষ্টি, নদী, হ্রদ, সমুদ্র ইত্যাদি। মানুষের তৈরি উৎস, এগুলো হলো এমন উৎস যেগুলো মানুষ তৈরি করেছে, যেমন পানির কল, নলকূপ, পুকুর ইত্যাদি। এরপরে পান করার পানি আমরা কোথা থেকে পাই? নৌকা কোথায় চলে? তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসি। তো প্রশ্নটি ছিল, পান করার পানি আমরা কোথা থেকে পাই? উত্তর, পান করার পানি আমরা বৃষ্টি, ঝর্ণা ও সবুজ রং করা নলকূপ থেকে পাই। তৃতীয় প্রশ্ন, নৌকা কোথায় চলে? উত্তর, নৌকা নদীতে চলে। সারসংক্ষেপ, পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি, পুকুর, নদী নালা, খাল বিল, হ্রদ, সমুদ্র ইত্যাদি। এছাড়া পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই। পানির উৎস সম্পর্কে আরও কিছু জানি। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎস, বৃষ্টি, নদী নালা, খাল বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, হাওর, খাল বিল, হ্রদ ইত্যাদিতে জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি হিসেবে পৃথিবীতে সংগ্রহ করা হয়। ভূপৃষ্ঠের পানি, মাটির উপরের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত সাগর, মহাসাগর, নদী, জলভূমি ও পুকুর থেকে বাষ্পীভূত হচ্ছে এবং পরবর্তী সময় বৃষ্টির মাধ্যমে তা ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে। তো ভূগর্ভস্থ পানি, বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পতিত হয়ে ধীরে ধীরে মাটির অন্তরে প্রবেশ করে।
ভূগর্ভস্থ পানি পৃথিবীর পৃষ্ঠের নিচে পাথর এবং মাটির মধ্যবর্তী স্থানগুলোতে অবস্থিত। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে আমরা কূপ খনন করে এবং নলকূপের মাধ্যমে আমরা যে পানি পাই তা হলো ভূগর্ভস্থ পানি। এরপর মানুষের তৈরি পানির উৎস। পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও আমরা পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। তো এরপর রয়েছে বন্ধুরা আমাদের আলোচনা, পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। তো এখানে বন্ধুরা একটি কাজ রয়েছে। 1 নাম্বার, ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তো বন্ধুরা এখানে একটি ছক দেওয়া রয়েছে, যার লেফট কলামে তোমাদের দেওয়া আছে পানির প্রাকৃতিক উৎস এবং রাইট কলামে বলা হয়েছে মানুষের তৈরি পানির উৎস। তো দ্বিতীয় কাজ, পানির উৎসগুলোকে প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস এই দুই ভাগে সাজাই। 3 নাম্বার, কাজ নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো উত্তর, পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর পানির প্রাকৃতিক উৎস, 2 মানুষের তৈরি পানির উৎস। করণীয়, এখানে তোমাদের 1 থেকে 2 নং নির্দেশনা অনুযায়ী পানির উৎসগুলোকে নিচের ছকে তুলি। তো বন্ধুরা এখানে আমি অলরেডি ছকে নামগুলো উৎসগুলো তুলে নিয়েছি। এখানে আমরা প্রথমে দেখব পানির প্রাকৃতিক উৎস, যেমন রয়েছে বৃষ্টি, নদী নালা, খাল বিল, হাওর, এটা হাওর হবে, হ্রদ, সমুদ্র। মানুষের তৈরি পানির উৎস, পানির কল, পুকুর, কুয়া, নলকূপ। এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা, পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক উৎস, মানুষের তৈরি উৎস। প্রাকৃতিক উৎস, বৃষ্টি, নদী নালা, খাল বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পানির উৎস। বৃষ্টির পানি নদী নালা, খাল বিল, হ্রদ এবং সমুদ্রে জমা হয়। মানুষের তৈরি উৎস, আমরা পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। পুকুর খনন করে তৈরি করা হয়, কুয়া খনন করে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়, নলকূপ তৈরি করে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়, পানির কল থেকে নলের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে দ্বিতীয় পার্ট পানির ধরন থেকে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।